আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফা উম্মতি আয-জিনা ওয়া শাহওয়াতুল খাফিয়া। আমার জীবনে আমার উম্মতের উপরে যেটা বড় ভয়, আমার জীবনে বড় ভয় জিনা বলে আমার উম্মত জিনায় লিপ্ত হবে, এইটা আমার ভয়। দুই, শাহওয়াতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। 20 বছর আগে মোবাইলে এত গোপন পাপ হতো, এটা কেউ জানতো না। 20 বছর পরে আরো কত গোপন পাপের পথ বের হবে তা মানুষ জানে না। গাজীপুরের এই 10 তলা বিল্ডিং এর ওই উপর নাম রুমে একটা ছেলে বসে আছে, লন্ডনে তার বান্ধবী আছে, দুইজন দুইজনকে দেখছে। দুইজনকে দেখতে গিয়ে গায়ের কাপড় খুলতে খুলতে গাজীপুর 20 তলার উপরে ওই রুমে সে নগ্ন হয়ে গেল। লন্ডনে মেয়েটি নগ্ন হয়ে গেল। আশ্চর্য ধরনের জেনা, অবাক জেনা, যেই জেনা ঘরে ঘরে হচ্ছে। 1450 বছর পূর্বে তিনি বলেছেন, আমার উম্মতের উপরে আমার দুইটা ভয়, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এটা আমার জীবনে বড় ভয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির কাছে বলে গেলাম, আমার উম্মত গোপন পাপ করবে, এটা আমার ভয়। আশ্চর্য, ছেলে 20 তলার উপরে আছে গাজীপুরে, ঢাকায়, মেয়েটা আছে লন্ডনে, দুইজন দুই ঘরে কাপড় খুলে দিয়েছে। আশ্চর্য ধরনের জেনা, আশ্চর্য ধরনের গোপন পাপ। সবাই মোবাইলে গোপন প্রেম করছে। আশ্চর্য, গোসলখানাতে ঢুকে জেনা করে, নিজ নিজ জেনা করার জন্য মেশিন যন্ত্র তৈরি করে নিয়েছে মহিলা। স্বামী নেই, স্বামী কোথায় গেছে প্রয়োজন মনে করে না, নিজ নিজ জেনায় সব লিপ্ত। আল্লাহর নবী বলছেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মত জেনায় লিপ্ত হবে, আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। এইসব হাদিস আমি কি দিয়ে বুঝাই জাতিকে? হাদিস তো 1450 বছর থেকে হাদিসে পড়ে আছে। হাদিস গ্রন্থে কেউ যে দেখে না, কেউ যে বলে না, কেউ যে বলা প্রয়োজন মনে করে না। যদি একটু বলতো তাহলে হয়তো বা জনগণ একটু ভয় পেতো, কে একটু বলার চেষ্টা করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাবু সময়ে নিসফাল লাইলে, যখন রাত অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। যখন রাত অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর নবী বলছেন, মামিন সাইলিন ফাইস্তাজাবু লাহু, যে যা চাই আল্লাহ তাকে তাই দিয়ে দেন। মায়াদুনি, যে ব্যক্তি প্রার্থনা করে ফাইস্তাজাবু লাহু, তার দোয়া কবুল হয়ে যায়। মা মিন ফিকারবিন বিফরজন হো, কেউ যদি বিপদে পড়ে, বিপদ থেকে বাঁচতে চাই, আল্লাহ তাকে বাঁচিয়ে দেন। ইল্লালে বাগিন বেফারজেহা, তবে তার যার জেনার সম্পর্ক আছে সে যতই আল্লাহকে বলুক তার কথা কবুল হয় না। আবার শুনুন সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়াদনু মিন খালকিহি ইয়াগফিরু মান ইস্তাগফির, নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন। নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন। নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন। ইল্লাল বাগিন বেফারজেহা, তবে যার জেনার সম্পর্ক আছে আল্লাহ তার কথা শোনেন না। যতদিন পর্যন্ত তোমার মোবাইলে প্রেমের গল্প চলবে ততদিন পর্যন্ত তোমার দোয়া সপ্তম আকাশের উপরে কবুল হবে না। তুমি দাখিল ম্যাট্রিক পরীক্ষা দিয়ে এসেছো, ইন্টার পরীক্ষা দিয়ে এসেছো, তুমি রাতে অন্ধকারে অঝোর নয়নে যদি কাঁদো তোমার দোয়া কবুল হবে না। তোমার মা বোরখা পরে থাকে, তাহাজ্জুদ পড়ে যদি অঝোর নয়নে কাঁদে তোমার মায়ের দোয়া কবুল হবে না। যেহেতু তোমার মা মোবাইলে প্রেমের গল্প করে, আমি তোমাকে কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। সম্মানিত উপস্থিতি, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইন্নী কুনতু নাইমান, আমি একদা রাত্রে ঘুমিয়েছিলাম। ফাতায়ানি রাজুলানে, দুইজন মানুষ আমার পাশে আসলো। ফাঁকা যাবে সাবাইয়া, তারা আমার ডান বাহু আর বাম বাহু ধরলো। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন, যে যেখানে আছেন দোকানপাট বন্ধ করে, চলাচল বন্ধ করে, ক্রয় বিক্রয় বন্ধ করে এক পায়ে দাঁড়িয়ে হলে দেখতে পান আর না পান কান লাগিয়ে থাকেন। ইচ্ছা করলে সময় বের করা যাবে না, বক্তব্য শেষ হয়ে গেলে ইচ্ছা করলে আপনাকে আমি সময় দিতে পারবো না। সম্মানিত দিনী ভাই, আপনি একটু দয়া করে অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। বলছিলাম সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ দুইজন আসলো, একজন আমার ডান হাত ধরলো, একজন আমার বাম হাত ধরলো, ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে। ভাইজান আবে কমিন, হঠাৎ দেখি অনেক মানুষ আসাধ্য শাইন ইন্তেফাখান ফুলে ফেপে 20 হাত, 30 হাত, 40 হাত, 100 হাত উঁচু উঁচু হয়ে আছে। অন্তানাহ গিহান,
দুর্গন্ধে টিকা যায় না। কানা রিহাউমুল মারাইজ, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট। গন্ধে টিকা যায় না, বিশাল বিশাল হয়ে উঁচু উঁচু হয়ে আছে, 30 হাত 40 হাত 50 হাত 100 হাত উঁচু উঁচু হয়ে লাশ পড়ে আছে, গন্ধে টিকা যায় না। ছি 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 ছি। আমি বললাম জিবরাইল মান হাউলায়ে, এরা কারা? একই কথা। জিবরাইল এরা কারা? একই কথা। জিবরাইল এরা কারা? একই কথা। জিবরাইল বললেন মুহাম্মদ জোনাত আস-সাওয়ানি, এরা হলো ব্যভিচার ব্যভিচারণী। বলো যুবক, এরা কারা? এরা হলো ব্যভিচার ব্যভিচারণী। যারা জেনায় লিপ্ত হয় তারা এভাবে ফুলে ফেঁপে পড়ে থাকবে, গন্ধে মানুষ টিকতে পারবে না। যুবক শোনো, লম্বা হাদিস, 1 ঘন্টা লেগে যাবে অনুবাদ করতে। আজকে মোহাম্মদুল আলামিন মসজিদে সুদের বক্তব্য ছিল, ওখানে লম্বা হাদিসটা অনুবাদ হয়েছে। আজকে 11টার সময় যারা নেটে দিবে, তোমাদের বলছি ওটা টান দিয়ে দেখে নাও। সুদ বিস্তারিত বিবরণ দেওয়া আছে, সুদ কি জিনিস। লম্বা হাদিস থেকে তোমাকে একটা অংশ আমি অনুবাদ করে শোনাই। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আল্লাহর নবী বললেন, আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম 2 জন মানুষ আমার পাশে আসলো। মানে জিবরাইল আমার ডান হাত ধরলেন, মেকাইল আমার বাম হাত ধরলেন, ধরে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে ফাতাইনা লাল্লাবিল মিসলি তান্নুরে, চলে আসলাম একটা গর্তের পাশে। গর্তটা চুলার মতো। চুলা কেমন হবে? এই যে গাজীপুরে যেটা তান্দুরি রুটি করে, বুঝাতে পারলাম না। একটা মোটা রুটি আছে না, যেটা গায়ে লাগিয়ে দেওয়া হয়, এরকম চুলা আমি দেখলাম। এই চুলার ভিতরে আগুন আছে, আগুন উপরে চলে যাচ্ছে। আগুন যখন উপরে চলে যাচ্ছে তখন মনে হচ্ছে ওর ভিতরে যা আছে কাদা এখরজু মিনহা, বের হয়ে বাইরে পড়ে যাবে। ফাইজা খামিদাত রাজাউ ফিহা, যখন আগুনটা একটু কমছে সবকিছু ভিতরে চলে যাচ্ছে। ফাইদা ফিহা রেজালুন অনেসাউন ওরাতুন, তাতে দেখি পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, আগুনের ভিতরে জ্বলছে। পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে, জমা ধরে আছে। আগুন যখন ধাঁধা ধাঁধা করে জোরে উপরে উঠছে, পুরুষ নারী আগুনের ভিতরে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে। আবার যখন আগুনটা কম হচ্ছে তখন আবার নিচের দিকে চলে যাচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম, জিবরাইল মান হাউলায়ে, এরা কারা? একই কথা। পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, আগুনের মধ্যে ধাঁধা করে জ্বলছে। ছি 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 ছি, এরা কারা জিবরাইল? এরা কে? তখন জিবরাইল বললেন, মুহাম্মদ জোনাব, তারা হচ্ছে ব্যভিচার ব্যভিচারণী। যুবক, আমি তোমাকে কি দিয়ে বুঝাই যে না কত বড় মহাপাপ, তার বাস্তবতা কত কঠিন, তার পরকাল কত কঠিন, তার কিয়ামতের মাঠ কত কঠিন। আল্লাহ নবী বলছেন, যে সব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যে সব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। আমি কি দিয়ে বুঝাই জেনা কত খারাপ জিনিস? যারা জেনায় লিপ্ত হবে তাদের শরীর হাত কত গন্ধ করবে, আর একজন জাহান্নামে টিকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বিকরু বিল বিকরি জিলদুমি ওয়া তাগরিবু সানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আস-সাইবু বিস-সাইবার রাজম, বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে হত্যা করা যাবে না, তাকে মেরে ফেলা যাবে না, ইল্লা বিহিদা সালাসা, তবে 3টা পাপের কারণে মানুষকে হত্যা করা যায়। তবে 3টা পাপের কারণে মানুষকে হত্যা করা যায়। 3টা পাপের কারণে মানুষকে হত্যা করা যায়। এক, আর তারিকুল দিনেহি, ধর্ম ত্যাগী। কেউ যদি বলে আমি কোরআন মানি না, তাহলে সরকারের পক্ষ থেকে তাকে ফাঁসি দিতে হবে। কেউ যদি বলে গাভীর দুধ হারাম, সরকারের পক্ষ থেকে তাকে ফাঁসি দিতে হবে। কেউ যদি বলে মদ হালাল, তাহলে সরকারের পক্ষ থেকে ফাঁসি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই লোকটার গলায় ফাঁস দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কথা আমি ফিরিয়ে নিলাম, এই লোকটাকে ফাঁস থেকে নামিয়ে দিতে হবে, এর ফাঁসি হবে না। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। তার 1 শ্রেণীর মানুষ ধর্মত্যাগী, তবে তার বাঁচার পথ আছে। 2, কাতালা নাফসান, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে ফাইতালো, তাহলে তাকে হত্যা করতে হবে, এর নাম কিসাস। এই ছেলে শোনো, তোমার দাদা 90 বছর বয়স, 3 বার হজ করেছে, তাহাজ্জুদ পড়ে ঘর থেকে বের হচ্ছিলেন, মসজিদের দিকে যাবেন, ওই যে ওই পাড়ার ছেলেটা কালকে তোমার দাদাকে অকথ্য ভাষায় গালি দিয়েছে,
তোমার দাদার একটা রাগ ছিল, তাহাজ্জুদ পড়ে বের হয়ে ঘর থেকে বের হতে ওই ছেলেটা এক থাপ্পড়ে ছেলেটা মারা গেল। এবার তোমার দাদাকে হত্যা করতে হবে। বুঝাতে পারলাম না? এর নাম কেসাস, এর নাম কেসাস। তবে তোমার দাদার বাঁচার পথ আছে। ওই ছেলের বাপ মা যদি বলে আচ্ছা যাক যাক যাক, ও আমার ছেলে মেরেছে, আমরা তাকে মারবো না, তাহলে তোমার দাদা বেঁচে যাবে। তবে বাপটা ছিল হত্যার যোগ্য। শোনো, কেউ যদি জেনা করে বিবাহের পরে, তাহলে দুনিয়াতে তাকে বাঁচানোর কোনো পথ নেই। একটা আশ্চর্য পাপ, পৃথিবীতে এরকম কোনো পাপ নেই যাতে বেঁচে থাকার সুযোগ হারিয়ে যায়। আশ্চর্য ধরনের পাপ। একটু খেয়াল করুন, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন, নড়াচড়া করবেন না, নইলে অনুবাদ বুঝতে পারবেন না। এইদিকে দেখেন, জাহাত ইমরাতুমিন গামিদিয়া, গামিদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রাসূলের দরবারে, এসে বলছে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, এই যে তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়া তুবু ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে, আতুরাদুনি কামা রাদাত মাইজ ইবনে মালিক, মাইজ ইবনে মালিকের আপনি বিচার করেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মাইজ ইবনে মালিকের বিচার করেননি, বারবার তাকে ফিরিয়ে দিচ্ছিলেন, সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ান্না হুবলা মিনাজ জিনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিন না, আমার বিচার করে দেন, দয়া করে আমাকে ফিরিয়ে দিন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, এই যে এই হাক্কা তালে দি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে আসিও, তোমার বিচার করে দেবো। মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে যে বাচ্চা সবেমাত্র প্রসব হয়েছে, ওই বাচ্চাকে নেকড়ায় জড়িয়ে নিয়ে এসে আল্লাহ রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহ রাসূল এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, এ দেখেন বাচ্চা। তখন আল্লাহ রাসূল বাচ্চার দিকে লক্ষ্য করে মাথা নিচু করে বলছেন, এই যে তুমি বাড়ি ফিরে যাও, ফারজাই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাতা তাতমি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও, আমি বিচার করে দেবো। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা, আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন যাও এই তুমি বাচ্চাকে লালন পালন করো। এরপরে তিনি বললেন, সঙ্গী সাথী ইসাবু বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, আফরিলাল্লাহ সাদরিয়া, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও। দুঃখিত আমার সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই জেনা কি জিনিস, বিচার কি জিনিস? আপনাকে আমি কি দিয়ে বুঝাই জেনা কি জিনিস, বিচার কি জিনিস? বিবাহ করার পরে যদি পুরুষ এই জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিতে হবে না, এমনিতেই চতুর্দিক থেকে ঢেল পাথর মেরে মেরে ফেলতে হবে। কিন্তু মহিলা মানুষ যদি তার গায়ে পাথর মারা হয়, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ খুলে যেতে পারে, ইসলাম এটা মেনে নিবে না। এই অবস্থায় তাহলে কি করা যায়? আল্লাহ রাসূল বললেন, তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে উপর দিকে তোমরা ঢেল পাথর মারতে থাকো। সাহাবীগণ বলেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা পাথর নিলাম, আমি তার মুখের উপরে মারলাম। ফাতারাজ্জাহাতাম আলা ওয়াজহি খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসবাহা, খালিদ গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। তখন আল্লাহ রাসূল বললেন, মারলে না খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না। লাকা তাওয়াব লাউ তাওয়া সাইবাকসিল্লাহ গফরালাহু, এই মহিলা এত তোবা করেছে, আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এরকম তোবা যদি বড় থেকে বড় পাপী করে, তবে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ তুমি একে গালি দিও না। আল্লাহর নবী বললেন, এর পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবী তার জানাজা করলেন, আল্লাহর নবী তার কাফন দাফন করলেন। কি দিয়ে বুঝায় আমি জাতিকে? আল্লাহ রাসূল তাকে বললেন না, যাও তোমার বিচার হবে না, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, এই কথা তিনি বললেন না। আপনাকে আমি যেটা বুঝাতে চেয়েছি, কি বুঝালাম? আপনাকে আমি বুঝালাম যে জেনা যদি হয় বিবাহের পরে, তাহলে দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এত বড় পাওয়ারফুল মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ, তিনি বললেন তার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তিনি মাফ করতে পারলেন না। তিনি ধর্মের কাছে জিম্মি, তিনি বলে যেতে পারলেন না যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, যাও তোমার বিচার হবে না। আমি মনে হয় বুঝাতে পারছি না। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসা, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। শুনুন, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তারা
কত বড় পাপী। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবিল, যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে রাখে, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। শুনুন, যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে রাখে, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না, তাদের জান্নাতে দিবেন না। দুই, মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মেম্বার, মিথ্যুক দারোগা, মিথ্যুক ওসি, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক গ্রাম্য সর্দার, মিথ্যুক মসজিদের মুসল্লি, মিথ্যুক দায়িত্বশীল, যে যেখানে আছে সে যত বড়ই পরহেজগার হোক না কেন, আল্লাহ তার সাথে কথা বলবেন না। যদি মিথ্যে কথায় দায়িত্ব পালন করে মুসলিম, কথার ভিতরে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি কিয়ামত পর্যন্ত তাই থাকবে। শুনুন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে রাখে। দুই, যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে। তিন, শায়খুন জানিন, বেশি বয়সে জেনা করে যারা, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। বেশি বয়সে জেনা করে যেসব পুরুষ নারী, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। এই কথাটি বোঝার জন্য আরেকটা হাদিস পেশ করছি, আমার দিকে খেয়াল করেন। ইন্না লিল্লাহি ওয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাম্মি ওয়াত তাওয়াব্বি, তার একটি দয়া আল্লাহ ভাগ করে দিয়েছেন জিনের মাঝে, মানুষের মাঝে, পশু প্রাণীর মাঝে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আম্মু বলে ডাকে, চুমা খায়। একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে সিংহ তার বাচ্চাকে আদর করে দুধ খাওয়ায়। আর 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিআলা ইবাদিহি, এই দয়াগুলি দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন। কি দিয়ে বোঝায় আপনাকে আমি বিচারের মাঠে আল্লাহ কত দয়াশীল হবেন? এরপরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তারা কত বড় পাপী। আমি মনে হয় পূর্ণ বুঝাতে পারলাম না। আল্লাহর কাছে কতটি দয়া ছিল? 100। তার একটা দয়া আল্লাহ প্রাণীকে দিয়েছেন। প্রাণী বুঝা যায় না মনে হয়, প্রাণীর মধ্যে দিয়ে দিয়েছেন। এই একটি দয়ার ভাগ পেয়ে গাভীটা তার বাচ্চাকে এইভাবে চাটে খাচ্ছে, এভাবে জিহ্বা দিয়ে চাটছে। আর একটি দয়ার ভাগ পেয়ে আপনার মেয়েকে আপনি এইভাবে চোয়া খাচ্ছেন। 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। এইগুলি দিয়ে বিচার মাঠে আল্লাহ মানুষকে মাফ করবেন। এরপরে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তারা কত বড় পাপী। আমি আপনাকে কি দিয়ে বুঝাই তারা কত বড় পাপী? তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে রাখে। এই ছেলে, আমি তোমাকে শতবার বলেছি, জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না, জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ পান করাতে পারলেই মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। শোনো, এই যে তোমার ছোট ভাইটা প্যান্টটা পরে আছে টাকনোর নিচে, তোমার মা বলে না আব্বু ছি 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 আব্বু আব্বু করেছো কি? আসো 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 প্যান্টটা খোলো আব্বু, প্যান্টটা খোলো। আমি কেটে দিক, করেছো কি তুমি? আরে প্যান্টটা টাকনোর নিচে আব্বু। তিন শ্রেণীর মানুষের সাথে আব্বু বিচারের মাঠে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে রাখে। আব্বু খুলো খুলো খুলো, কেটে দিক। এই কথা তোমার মা বলতে পারে, পাগলি বলতে পারে না। যদি তোমার মা না বলে তাহলে তোমার মা পাগলির চেয়ে খারাপ কিনা বলো? তোমার মাকে যদি আমি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। তোমার মা এই কলেজের প্রধান শিক্ষিকা, প্রিন্সিপাল। তোমার মা হাই স্কুলের হেডমাস্টার হতে পারে। 14 বার মাস্টার ডিগ্রি পাস করলেও তোমার মা জানে না বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হয়। এমনিতেই পশু প্রাণীর মতো বাচ্চাকে খাওয়িয়ে নিয়ে বাচ্চাকে কোলে তুলে রিক্সায় নিয়ে চলে গেছে স্কুল। দেখো না, রাত দিন তোমার মা যাচ্ছে, ও জানে বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হয়, বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াতে হয়, সেটাই জানে না। বলছিলাম সম্মানিত উপস্থিতি, যুবক, বৈঠকের যুবতী, আমি আপনাদের বলছি নিরাশা হবেন না। আব্দুর রাজাক সাহেব যেভাবে বললেন বাঁচার পথ কি সেইটা বলেন। আজকে যা বললেন তাতে তো বাঁচার পথ দেখি না। বাঁচার পথ কি সেইটা বলেন একটু। জি, দয়া করে আপনি অপেক্ষা করুন, আপনাকে আমি বাঁচার পথ বলছি। মনে রাখবেন, বড় পাপ দুই ভাগে বিভক্ত। একগুলি আল্লাহর সাথে জড়িত,
একগুলি মানুষের সাথে জড়িত। মনে রাখবেন, বড় পাপ দুই ভাগে বিভক্ত, একগুলি আল্লাহর সাথে জড়িত, একগুলি মানুষের সাথে জড়িত। এই ছেলে, তোমার বাপ কোটি কোটি টাকা সুদ খেয়েছে, ঢাকা শহরে কয়েকটা বাড়ি, কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে সুদের। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আল্লাহ নবী বলেছেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। শোনো, আজকে যদি তোমার বাপ রাতে হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি সুদের লেনদেন বন্ধ করলাম, আর কোনোদিন সুদ খাবো না, এই কথাটা বলেই যদি তোমার বাপ মারা যায়, ইনশাল্লাহ জান্নাত হবে, হবে ইনশাল্লাহ। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। এবার তোমাকে বলি, ওই যে গাজীপুর ওই মোড়ে একটা রিক্সায় উঠেছ, এখানে নেমে বলছো কত টাকা ভাড়া? বললো 100 টাকা। 2 থাপ্পড় বেটা, দলীয় দাপট দেখো, 2 থাপ্পড় বেটা, 20 টাকা ভাড়া, 100 টাকা চাও। দিয়ে 20টা টাকা দিয়ে 2টা থাপ্পড় দিয়ে বিদায় করে দিল। এখন ক্ষমা নাও দেখি। কিয়ামত পর্যন্ত কাঁদো, কিয়ামত পর্যন্ত, মরা পর্যন্ত যদি কেঁদে এই পাপ ক্ষমা হয়ে যায়, ইসলাম ধর্ম মিথ্যা। নাউজুবিল্লাহ, ইসলাম ধর্ম মিথ্যা নয়। শোনো, এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ বলেছেন, আমার উপরে আমি আল্লাহ অত্যাচার হারাম করেছি, আমি অত্যাচার করব না। আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে ক্ষমা হবে কিভাবে? রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, হাত ধরে বলতে হবে, ও রিক্সাওয়ালা, আমি বুঝতে পারিনি গো, তোমাকে 1 থাপ্পড় মারা আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই কথা বলা ছাড়া ইহকালে পরকালে কোথাও আর ক্ষমা নেই। আশ্চর্য পাপ, মানুষের সাথে জড়িত পাপ। তুমি তো আর বুঝতে পারছো না, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কত বিপদে আছে। তারা যদি বিপদ বুঝতে পারতেন, তাহলে জনগণের সামনে হাত জোড় করে বলতেন, জনগণ আমার ভুল হয়েছে, জনগণ আমার ভুল হয়েছে। আমার গাজীপুর বাজারে আমার বাপের 1 শতক জমি আছে, ওখানে আমি একটা দোকান করে বাকি জীবন খাবো, আমি দায়িত্ব পালন করবো না, আমি চলে গেলাম। উনি বুঝতে পারছেন এটা কত কঠিন। কি করে? একটু। কি করে? একটু। কিভাবে? একটু। 1 বস্তা গম ছিল জনগণের, আর 1 বস্তা গম ছিল তার বাপের। তো ওখান থেকে কিছু গম এদিকে চলে এসেছে। না না না, কিছু নয়, 100 না, 100 নয়, একটা গম 10-এর এদিকে চলে এসেছে। চেয়ারম্যান সাহেব দেখলেন যে 10-এর গমের মধ্যে থেকে একটা গম আমার ভিতরে চলে আসলো। চেয়ারম্যান সাহেব গমটা ওইদিকে করলেন না। এবার তিনি হজ করতে চলে গেলেন। হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে কাঁদছেন, আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করো, আল্লাহ কিছু গম আত্মসাৎ হয়েছে, তুমি মাফ করো। এইভাবে কাঁদতে যদি থাকেন, এক পর্যায়ে আল্লাহ বলবেন, ও চেয়ারম্যান সাহেব, আরে জেনা ছিল আমার ব্যাপার, যত বড় পাপ হোক না কেন। ও চেয়ারম্যান সাহেব, সুদ ছিল আমার ব্যাপার, যত বড় পাপ হোক না কেন। গম যে আমার নয় গো, গম যে জনগণের, আমার কাছে ক্ষমা হবে না, জনগণের কাছে ফিরে যাও। বুখারী, মুসলিম, আল্লাহ রাসূল বলেছেন, যে দায়িত্বশীল যত বড় গাদ্দার, ধোঁকাবাজ, প্রতারক, তার পিছনে পতাকা হবে তত বড়। হেডমাস্টারকে গিয়ে ছেলেটা বলছে, স্যার আমার ভর্তির জন্য 3000 টাকা রাখেন। তো 3000 টাকার 2000 টাকা রেখে 1000 টাকা পকেটে করে নিয়ে মাছ কিনে বাড়ি চলে গেল। ও হেডমাস্টার সাহেব, বুঝতে পেরেছেন এটা কত বড় জটিল, বাকি জীবন আর ক্ষমা হবে না। আমি বুঝাতে পারছি না, মনে হয় বাকি জীবন আর ক্ষমা হবে না। এটার পথ কি, এটা একটু বলবো, কিন্তু পাপ এত জটিল, আপনাকে আমি কি দিয়ে বুঝাই। এইটা আপনার বাপের জমি, 62-72 জমি জরিপ আছে, নিখুঁত জমি, ওখানে আপনি আলু চাষ করেছেন। আলু চাষ করে এই গাজীপুর বাজারে বড় আলুগুলি মুখের উপরে রেখে মাত্র 5 টাকা ঠগে বিক্রি করলেন। এখন ক্ষমা নেন দেখি। কিয়ামত পর্যন্ত কাঁদলে ক্ষমা হবে না। যত মানুষকে ঠগে আলু বিক্রি করেছেন, সবার কাছে টাকা ফেরত দিতে হবে। গরু জবে করেন, বিক্রি করেন, গোস্ত, গরু জবে করেন, বিক্রি করেন, দিনে কোটি টাকা ইনকাম করেন, তাতে আসে যায় না, কিন্তু প্রত্যেক দাঁড়িতে 50 করে গোস্ত কম দিয়েছেন। এবার ক্ষমা নেন দেখি। বুঝাতে পারলাম না? যে না, যত বড়ই পাপ হোক না কেন, এখনই যদি আল্লাহকে বলেন, চোখের পানি ফেলে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, একবার বললেই ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। 100বার আপনি কেঁদে বলেন, সেটা ভিন্ন কথা,
এটা আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা করা সহজ। শুনুন সম্মানিত উপস্থিতি, আমরা আব্দুর রাজাক সাহেবের মুখে শুনেছি অজু করে নামাজ পড়তে হয়, পানি নেই। তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, মাটি নেই। বিনা অজুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়তে হবে। কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতে নামাজ পড়তে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছি, এই অবস্থাতে নামাজ পড়তে হবে। গাড়িতে দাঁড়িয়ে আছি, ঠেলে ঠেল মানে না, এইভাবে হাত উঁচু করে শিকল ধরে আছি, নামাজের টাইম হয়ে গেছে, এইভাবেই নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, বসে দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়তে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে পড়তে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, এই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়ে আছেন, উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। কথার কথা বলা হয়েছে, আফগানিস্তানে, ইরাকে, মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে, মুসলিম নারীকে ধরে নিয়ে এসে 10 জন 12 জন ধর্ষণ করে, এরপরে পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে তাদের সামনে। এই উলঙ্গ অবস্থায় যদি নামাজের টাইম হয়ে যায়, তাহলে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই এই মহিলাকে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস? আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস? আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস? একটা আশ্চর্য ইবাদত যে মানুষের কোনো অসুবিধা বুঝে না, একটা আশ্চর্য ইবাদত যার কোনো বদল বিকল্প চলে না। আমি অসুস্থ, একে টাকা দিলাম, ও হজ করলো, হজ আমার হয়ে গেল। এ দেখেন হজের বিকল্প চলে, নামাজের চলে না। আমি অসুস্থ, ফকিরকে খাওয়ালাম, সকাল সন্ধ্যা রোজা থাকলো, রোজা আমার হয়ে গেল। এ দেখেন রোজার বিকল্প চলে, নামাজের বিকল্প চলে না। আশ্চর্য ধরনের ইবাদত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে নামাজ পড়াতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে তাকে কুরবানি করতে হবে।